আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হুমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব সালফার নিয়ে, তৃতীয় পর্ব। অর্থাৎ সালফারের ধারাবাহিক আলোচনা চলতেছিল, এই ধারাবাহিকের আজকে তৃতীয় পর্ব আপনার সাথে শেয়ার করব। তৃতীয় পর্বে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সালফারের প্রয়োজনীয়তা। সালফার আসলে কতটুকু প্রয়োজন রয়েছে সে বিষয়ে আলোচনা করব। সালফার মানব জীবনের জন্য অপরিহার্য একটি পদার্থ, অর্থাৎ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পদার্থ হলো সালফার। শুধু মানব নয়, সমস্ত প্রাণী এবং জীবজন্তুর জন্য কিন্তু সালফার একটি অপরিহার্য পদার্থ। এই সালফার প্রোটিন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় উপাদান। সালফার ডিএনএ তৈরি এবং ঠিক করার জন্য সালফারের প্রয়োজন অপরিহার্য। আপনার কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে, যা ক্যান্সারের মতো গুরুতর রোগের কারণ হতে পারে। অর্থাৎ সালফার যদি শরীরে যে সমস্ত উপাদানগুলো ক্যান্সার দিকে নিয়ে যায় সেগুলো প্রতিহত করার জন্য কিন্তু সালফারের প্রয়োজনীয়তা রয়েছে। সালফার আপনার শরীরকে খাদ্য বিপাকী করতে সহায়তা করে। খাদ্য বিপাকী করার জন্য যেই সমস্ত অঙ্গ জড়িত রয়েছে সেগুলোকে সুস্থ রাখার জন্য কিন্তু সালফার অপরিহার্য প্রয়োজনীয়। এবং শরীরে যে ত্বক রয়েছে এই ত্বককে সঠিক রাখার জন্য টেন্ডন এবং লিগামেন্টের স্বাস্থ্য অবদান রাখে। অর্থাৎ টেন্ডন হলো মাসেল থেকে আপনার যাকে মাসেলকে হাড়ের সাথে সংযুক্ত রাখছে, এবং লিগামেন্ট হলো হাড়কে হাড়ের সাথে সংযুক্ত রাখে। এই যে দুইটি পেশি রয়েছে এগুলো কিন্তু এদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু সালফারের প্রয়োজন রয়েছে। এরপরে হলো শস্য, ফলমূল, শাকসবজি এবং চারণভূমি এগুলোর বৃদ্ধির জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য, হ্যাঁ, রোগ জীবাণু থেকে বিরত রাখার জন্য কিন্তু সালফারের প্রয়োজন রয়েছে। এখন সালফারের অভাবে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। এর মধ্যে রয়েছে হলো ব্রণ, অর্থাৎ দেখা যায় অনেকে উঠতে বয়সে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা যায়। অর্থাৎ বয়স একটু বেশি হলে অর্থাৎ টিনেজদের জন্য কিন্তু টিনেজের সময় কিন্তু দেখা যায় অনেকের এই ব্রণের সমস্যাটা খুব বেশি দেখা দিতে পারে। এরপরে বাত ব্যথা, অর্থাৎ বাত ব্যথার সমস্যা, হাত পা ব্যথা, কোমর ব্যথা, হ্যাঁ, পিঠে ব্যথা, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ব্যথা করে। এই ব্যথাও কিন্তু সালফারের ঘাটতির কারণে হয়ে থাকে। তারপরে অনেকে দেখা যায় নখ ভেঙে যায়, অর্থাৎ ভালো নখ ছিল, নখের সবকিছু ভালো, এক কোনা মাঝখানে অথবা নখগুলো মনে হয় যে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যায়। এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে খিঁচুনি হতে পারে, খিঁচুনির সমস্যাও হতে পারে এই সালফারের অভাবের কারণে। এমনকি বিষণ্ণতা আসতে পারে। বিষণ্ণতা, কোনো কাজের প্রতি আগ্রহ থাকে না। তারপরে হলো কোনো কাজ করতে পারে না। কোনো কাজের প্রতি গভীর মনোনিবেশ করতে পারে না। মনের ভিতর ভাল লাগে না, অস্থির লাগে, ছটফট করে। বিভিন্ন ধরনের জীবনের প্রতি মানে বিভিন্ন বিতৃষ্ণা চলে আসে। জীবন রাখতে চায় না, মারা যাবো, সুইসাইড করব। এ ধরনের বিভিন্ন ধরনের বিষণ্ণতা কিন্তু মনের ভিতরে আসতে পারে। এরপরে রয়েছে হলো একজিমা, অর্থাৎ সালফারের অভাবের কারণে কিন্তু একজিমা হয়ে থাকে। এরপরে ত্বকে চুলকানি হতে পারে এবং মাথায় চুলকানি হতে পারে। ত্বকে যেকোনো ধরনের চুলকানি, অর্থাৎ দেখা যায় এমনি চুলকাচ্ছে, হ্যাঁ, মাথায় বিভিন্ন ধরনের চুলকানি চুলকানি উঠতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং মাইগ্রেনের যে ব্যথা রয়েছে সেই মাইগ্রেনের ব্যথাও হতে পারে এই সালফার অভাবের কারণে। পৃথিবীর অধিকাংশ খুব বড় ধরনের একটি অংশ কিন্তু এই মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় ভুগতেছে। এবং স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। অনেক দেখা যায় বাচ্চা-কাচ্চা দেখা যায় খেলাধুলা সব ঠিক আছে, মোবাইল চালাতে সবই ঠিক আছে। কিন্তু লেখাপড়া করতে গেলে বিভিন্ন ধরনের লেখাপড়া করতে গেলে এবং যে বিষয়গুলো গভীর জ্ঞান দিয়ে কাজ করতে হয়, এগুলোতে দেখা যায় বাচ্চা-কাচ্চাগুলো তেমন কিন্তু সাড়া পাওয়া যায় না। তেমন একটা তাদের উৎসাহ পাওয়া যায় না। তারা লেখাপড়া করতে পারে না। অর্থাৎ স্মৃতিশক্তি হ্রাস হয়ে যায়। এরপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। খাবার হজম না হওয়া, খাবার হজম প্রক্রিয়া যা রয়েছে এটা ঠিকমতো না হওয়া, গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া, হ্যাঁ? তারপরে এই ধরনের যত ধরনের সমস্যা আছে সবগুলি সমস্যা দেখা দিতে পারে।
এবং সালফারের অভাবের কারণে চুলের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। চুল ভেঙে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, চুল ফেটে যেতে পারে, পড়ে যেতে পারে, টাক হয়ে যেতে পারে। হ্যাঁ? এই ধরনের অনেক যত ধরনের সমস্যা হয় সবগুলোই সমস্যা হতে পারে। তারপরে হলো ফুসকুড়ি। শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু সালফারের ঘাটতির কারণে হয়ে থাকে। এমনকি শরীরে যদি কেটে যায়, ফেটে যায় বা ক্ষত হয়ে যায়, সেক্ষেত্রে এই ক্ষত, কাটা বা যা আছে এগুলো বড় হতে কিন্তু অর্থাৎ এগুলো নিরাময় হতে কিন্তু অনেক সময় লেগে যায়। যদি শরীরে সালফারের পরিমাণ খুব কম থাকে বা সালফারের ঘাটতি থাকে, তবে এটি প্রোটিন সংশ্লেষণ হ্রাস করতে পারে। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হলো রক্ত পরিষ্কার করা। অর্থাৎ দেখা যায় বিভিন্ন ফরমালিন জাতীয় খাবার খাওয়ার পরে রাসায়নিক জাতীয় খাবার খাওয়ার কারণে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কীটনাশক মিশানো খাবার খাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে মানুষের শরীরের রক্ত দিনে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। যার কারণে দূষিত হওয়ার কারণে বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে এবং মানুষ বিভিন্ন ধরনের নতুন রোগে আক্রান্ত হচ্ছে। বাট এই সালফার এই রক্তকে অর্থাৎ আ রক্তে যদি কোনো ধরনের দূষণ থাকে, হ্যাঁ? এই দূষণ থেকে শরীরের রক্তকে পরিষ্কার করার জন্য কিন্তু সালফার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। প্রস্রাব ইনফেকশন হতে পারে অর্থাৎ প্রস্রাব ইনফেকশনও কিন্তু হতে পারে সালফারের অভাবের কারণে। আ এবং দেখা যাচ্ছে যে প্রস্রাবের ইনফেকশনের রোগী কিন্তু দিন বেড়েই চলেছে এবং সবচেয়ে একটি তথ্য হলো যে যাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে এদেরকে যদি আপনি লক্ষণ অনুযায়ী সালফার মেডিসিন প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব দ্রুত এই রোগী নিরাময় হয়। তো এই ছিল সালফারের প্রয়োজনীয়তা এবং আ সালফারের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।